হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব হন্ডা সিবি 200X 2024 নতুন মডেলের বাইকটি নিয়ে। এটার সম্পূর্ণ স্পেসিফিকেশন, এটার দাম কেমন হতে পারে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। এটা গ্রাফিক্যাল যে চেঞ্জটা, এটা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। দেখেন সিবি 200X এখানে খুব সুন্দর করে মেনশন করা আছে এটার মডেলের নামটা, এবং এটাতে নতুন যে গ্লোসি ফিনিশিং কালারটা আসছে, এটা আগের মডেলগুলোতে ছিল না, এখন নতুন আসছে এবং দেখতে অনেক বেশি গ্লোসি লাগতেছে, সুন্দর লাগতেছে এবং অনেক বেশি পারফেক্ট লাগতেছে। এখানে হোয়াইট কালারের খুব সুন্দর করে 200 বেজিং করা রয়েছে, এবং এখানে একটা বড় কাউল দেওয়ার চেষ্টা, এয়ার ব্যান্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এখানে খুব সুন্দর করে ক্রোমে হোন্ডার ব্র্যান্ড লোগো উল্লেখ করা আছে। এবং সামনের যে সামনের লুকসটা আগের মতোই রাখা হয়েছে, কিন্তু গ্রাফিক্যাল যে চেঞ্জগুলো রয়েছে ওখানে যথেষ্ট চেঞ্জ পরিলক্ষিত হচ্ছে। এখানে নাকাল গার্ডের সাথে আপনারা এলইডি ব্লিঙ্কার্সও পেয়ে যাবেন। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এতে দূরবর্তী কোনো রাইডের ক্ষেত্রে, যেমন বর্ষাকালে খুব বেশি বৃষ্টি হলে বা খুব বেশি রোদে বা বাইক পড়ে গেলে আপনারা হাতকে সেভ করতে পারবেন, মানে হাতের আঙুলগুলোকে প্রোটেক্ট করতে পারবেন। তাছাড়া এখানে খুব সুন্দর করে ভাইজর দেওয়া আছে এবং হন্ডার বেজিং করা রয়েছে, এবং সামনের যে হেডলাইটে এলইডি ডুয়েল স্প্লিট যে হেডলাইটটা রয়েছে, এটা হর্নেট টুতে যেরকম ব্যবহার করা হয়েছে এটাতে সেম হেডলাইট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানে আপনারা খুব সুন্দর ডিআরএলও পেয়ে যাচ্ছেন, এবং আপার ডিপার সেটআপও আপনারা পেয়ে যাচ্ছেন। নাম্বার প্লেট এখানে বসাতে পারবেন। এখন যদি সিটের কথা বলি, সিটের যে কোশনিংটা, এটা মোটামুটি যে একটা অ্যাডভেঞ্চার ট্যুরের বাইকের ক্ষেত্রে যেরকম ব্যবহার করা হয় ওই রকমই রয়েছে। খুব বেশি হার্ড না, আবার খুব বেশি সফটও না, যথেষ্ট লম্বা এবং চওড়াও রয়েছে। আপনারা দূরবর্তী রাইডের ক্ষেত্রে অনেক বেশি কমফোর্ট পাবেন, এবং পিলিয়ন কমফোর্ট যথেষ্ট ভালো পাওয়া যাবে। 810 মিলিমিটারের সিট হাইট ব্যবহার করা হয়েছে, এবং স্প্লিট গ্রেপ রেল ব্যবহার করা হয়েছে যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয়। এবং পেছনে খুব সুন্দর এলইডি এক্স শেপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, এলইডি ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে, রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে, এবং হন্ডার বেজিং রয়েছে। আর এখানে আপনারা গার্ডও পেয়ে যাবেন, যে ফ্যান্ডারও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে খুব সুন্দর 220 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, কিন্তু এবিএস ব্যবহার করা হয় নাই। পেছনে নিশিনের ক্যালিপারও ব্যবহার করা হয়েছে। যদি এটা ডুয়েল চ্যানেল এবিএস থাকতো তাহলে আরও বেশি ভালো হতো, যদিও এটা সিঙ্গেল চ্যানেল এবিএস হিসেবেই আসে। এবং পেছনে 140, 70 আর 17 টায়ার ব্যবহার করা হয়েছে, এবং ব্লক প্যাটার্ন এটা ব্যবহার করা হয়েছে, যেটা ডুয়েল পারপোজে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং অফরোডে ভালো বেনিফিট আপনারা পেয়ে যাবেন। এই বাইকটি থেকে স্কিড করবে না। এবং পেছনে আপনারা মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, 7 স্টেপ অ্যাডজাস্টেবল, এবং ফ্যান্ডারও পেয়ে যাচ্ছেন। এতে কাদা যাতে উপরের দিকে না আসে। এবং এই যে এক্সজস্টের যে কোয়ালিটিটা মোটামুটি ইমপ্রুভ করা হয়েছে, এবং উপরের অংশটা সম্পূর্ণ ক্রোম ফিনিশে স্টিল রাখা হয়েছে। এখন সরাসরি ইঞ্জিন পোর্শনে চলে যাব। এখানে হন্ডার বেজিং করা আছে। তাছাড়া এটাতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটাতে আগের মডেলে ব্যবহার করা হয়নি, এটাতে নতুন ইমপ্রুভ করা হয়েছে। তাছাড়া বাইকটিতে কোনো ধরনের অয়েল কুলার বা লিকুইড কুল ব্যবহার করা হয়নি, শুধুমাত্র এয়ার কুলিং সিস্টেমের মাধ্যমে এই বাইকটি রান করা হচ্ছে। আসলে কস্ট কাট করার জন্য এমনটা করা হয়েছে, যদিও ভালো সার্ভিস পাওয়া যায়। এখানে ক্যাটালাইটিক কনভার্টার আপনারা পেয়ে যাবেন, এবং এখানে ইঞ্জিন গার্ডও আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। 167 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন, মোটামুটি ভালোই গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এবং এখানে যে ফুট রেস্টটা মোটামুটি একটু পেছনের দিকে এবং উপরের দিকে রাখা হয়েছে, যাতে একটা সেন্ট্রিক একটা পজিশন আপনারা পেয়ে যান, একটি ভালো কমফোর্টেবল রাইডিং পজিশন যাতে আপনারা পেয়ে যান। 184.4 সিসির একটি এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, BS6 ফেজ 2, এবং এটাতে পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17.26 পিএসের পাওয়ার অ্যাট দ্য রেট 8500 আরপিএমে, এবং টর্ক ব্যবহার করা হয়েছে 15.5 নিউটন মিটার অফ টর্ক অ্যাট দ্য রেট 6000 আরপিএমে। মোটামুটি আপনারা বাইকটি থেকে অফ ট্যুরিং মানে অ্যাডভেঞ্চার টাইপ ফিলসও আপনারা নিতে পারবেন, অফ রাইড করতে পারবেন, অফ রোডে রাইড করতে পারবেন, এবং ট্যুরিং পারপাসে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো প্রবলেম নেই, মোটামুটি ডিসেন্ট পাওয়ার রয়েছে। এদিকের যে আপনার যে ট্রাভেলটা, সামনে ইউএসডি ফর্ক সাসপেনশন, এটা 37 মিলিমিটার রাখা হয়েছে, এবং মোটামুটি এটা ভিজিবল, এটা দেখতেও ভালো লাগতেছে, গোল্ডেন কালারের এবং ভিজিবল 37 মিলিমিটার রাখা হয়েছে। এখানে রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে, এবং সামনে এবিএস ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস এটাতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া 276 মিলিমিটারের ডিস্ক, এটাতে পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে। এই যে এবিএস এর সেন্সর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটিতে সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে, এটা যথেষ্ট ওয়াইড একটা টায়ার ব্যবহার করা হয়েছে, 110 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। পেছনে 140 এবং সামনে 110, এবং এটাও ব্লক প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। ডুয়েল টোন সামনে মাডগার্ড ব্যবহার করা হয়েছে। এখানে খুব সুন্দর একটা গ্লোসি কালার ব্যবহার করা হয়েছে, এবং সামনের এবং পিছনের
দুইটা কালার, দুই কালার মানে ডুয়েল টোন কালারে ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা হোয়াইট কালার, আসমানি কালার এবং এখানে ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর লাগতেছে। এবং এটার যে কোয়ালিটি, সুইচিং যে কোয়ালিটিগুলো যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। এটার ইগনিশন, ইঞ্জিন কিল সুইচ থেকে শুরু করে সমস্ত চ্যানেল যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। এবং এটার যে আপরাইট হ্যান্ডেলবার, এটা যথেষ্ট আপরাইট এবং অনেকটা ওয়াইড। আপনারা লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে কোনো ধরনের ব্যাক পেন পাবেন না, একদম স্ট্রেট ফরওয়ার্ড বসতে পারবেন, একদম কমফোর্টেবলি রাইড করতে পারবেন। তাছাড়া এখানে চাবির পজিশনটা এরকম, চাবিটা এরকমই আপনারা পাবেন এবং চাবির যে ইগনিশন সিস্টেমটা এটা আপনারা এখানেই পেয়ে যাবেন। সো BS6 Phase 2 E20 বেজিং করা হয়েছে এবং এটার যে ট্যাঙ্ক, এটা হর্নেট 2 এর চেয়ে একটু ওয়াইড রাখা হয়েছে। এখানে আপনারা সম্পূর্ণ LCD নেগেটিভ ডিসপ্লে পেয়ে যাবেন এবং এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, হেডলাইট, ABS ইন্ডিকেটর এবং নিউট্রাল পজিশন ইন্ডিকেটর আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে রয়েছে হ্যাজার্ড সুইচ। তাছাড়া এখানে RPM মিটার দেখতে পাচ্ছেন এবং স্পিডোমিটার, এখানে ট্রিপ A ট্রিপ B ডিজিটাল ক্লক এবং নিউট্রাল ইন্ডিকেটরও আপনারা পেয়ে যাচ্ছেন, যাতে করে বাইকটি কোন পজিশনে রয়েছে এটা আপনারা খুব সুন্দর করে জানতে পারবেন। ফুয়েল কস্ট দেওয়া রয়েছে, মোটামুটি বেসিক যে ইনফরমেশনগুলো সকল কিছু আপনারা পেয়ে যাবেন, কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার দেওয়া হয় নাই এবং টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম দেওয়া হয় নাই। এই জিনিসগুলো দিলে আরেকটু ভালো হতো, যেহেতু এটা একটি অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, এটাতে ব্লুটুথ এবং নেভিগেশন সিস্টেমটা দিলে আরও বেশি রাইডারদের জন্য আরও বেশি হেল্পফুল হতো রাইড করার ক্ষেত্রে। তাছাড়া এখানে আপনার স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, এটা আপনাদেরকে আগেই বলেছি। এখানে ক্রমে একটা ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে, হোন্ডার বেজিং করা হয়েছে। এবং এই পোর্শনটা হ্যান্ডেল যখন আপনারা ঘুরাবেন, হ্যান্ডেলটাই শুধু ঘুরবে, কিন্তু সামনের অংশটা ফুল ফ্ল্যাট বাইকের মতোই স্ট্রেট পজিশনে থাকবে, স্পোর্টস বাইকের মতোই। তাছাড়া মিরর পজিশন আপনারা হ্যান্ডেল বারে পেয়ে যাবেন এবং সুইচের চ্যানেল কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো ইমপ্রুভ করা হয়েছে, সেটা আগেই বলেছি। এবং স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটা রাইডিং এক্সপিরিয়েন্স অনেক বেশি স্মুথ করবে আপনাদেরকে। আর তাছাড়া বাইকটিতে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, যদিও 6 স্পিড গিয়ার বক্স ইউজ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটাতে লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয় নাই। 5 স্পিড এনাফ। বাংলাদেশের বাজারে এই বাইকটি সাধারণত 3,50,000 টাকা থেকে 3,80,000 টাকার আশেপাশে দাম হতে পারে। এই প্রাইসে কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাছাড়া এই বাইকটি আপনারা কিনবেন কিনা এই প্রাইসে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাছাড়া এখানে আপনারা মেইন স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন, সাইড স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন, অ্যাডজাস্টেবল ফুট রেস্টও পেয়ে যাচ্ছেন এবং এখানে পিলিয়ন ফুট রেস্টও আপনারা অ্যাডজাস্টেবলই পেয়ে যাবেন। এটা এখানে চেইনের যে মেনটেনেন্স, এখানে সকল কিছু এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং চেইন সবসময় 1 ইঞ্চি লুজ যে রাখতে হয়, সমস্ত মেনটেনেন্স যে বিষয়গুলো এখানে সব কিছু উল্লেখ করা আছে। আর চেইন সবসময় আপনারা লুপ করার চেষ্টা করবেন, কোনো ধরনের অকটেন দিয়ে ধোয়ার চেষ্টা করবেন না। আর এটা যেহেতু ওরিং চেইন এবং এটাতে সিল ব্যবহার করা হয়েছে, মানে এটাতে মেনটেনেন্সটা খুব তাড়াতাড়ি আসবে না, আপনারা 4 থেকে 5,000 কিলোমিটার পর পরে এটা মেনটেনেন্স করলেও চলবে। সো এটা একটি লো কস্ট মেনটেনেন্স সার্ভিসের একটা বিষয়, এটা খুবই ভালো লেগেছে। আপনাদের খুব বেশি কোনো মেনটেনেন্স করতে হবে না।